প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 16,500 নিয়োগ এর ক্ষেত্রে পোস্টিং দুর্নীতি মামলায় একটি স্থগিতাদেশের খবর কিন্তু উঠে আসছে। কিন্তু সঠিক কোন ক্ষেত্রে স্থগিতাদেশ তাই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে একাধিক খবরের মাঝখানে এবার একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। নিয়োগের ক্ষেত্রে পোস্টিং দুর্নীতি মামলার একটি বড়সড় খবরাখবর কয়েকদিন থেকেই চলে আসছিল সামাজিক গণমাধ্যমে। এবারে সেই সংক্রান্ত বিষয় একটি স্থগিতাদেশের খবর কিন্তু উঠে আসছে। কিন্তু সঠিক কেন স্থগিতাদেশ এবং কোন ক্ষেত্রে স্থগিতাদেশ এসেছে এই নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রাথমিক শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত মামলার প্রেক্ষিতে সিবিআইকে জেলে গিয়ে প্রাক্তন পর্ষদ সভাপতিকে এবং তার ভূমিকা নিয়ে তদন্ত জেরায় নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এতে গত বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। বন্ধুরা, অবশ্যই বুঝুন যে 16,500 নিয়োগ এর ক্ষেত্রে পোস্টিং সংক্রান্ত অর্থাৎ পোস্টিং দুর্নীতি সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ এলো নাকি অন্য কোনো বিষয়। চলুন আমরা সম্পূর্ণ খবরটাকে জানি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সম্মানীয় পর্ষদ সভাপতিকে জেলে গিয়ে জেরার ভিডিও রেকর্ডিং বৃহস্পতিবারই হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেশ করার কথা ছিল সিবিআইয়ের। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যে বিভিন্ন পক্ষের আইনজীবীর উপস্থিতিতে সেই ভিডিও চালিয়ে দেখা হবে। সিবিআই তদন্ত এজলাসে সর্বসমক্ষে ভিডিও দেখানোর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানির জন্য সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ শীর্ষ আদালতের দ্বারস্থ হন নিয়োগ দুর্নীতিতে বন্দী থাকা অবস্থায় সম্মানীয় প্রাক্তন পর্ষদ সভাপতি মহাশয়। সুপ্রিম কোর্টের প্রধান সম্মানীয় বিচারপতি DY চন্দ্রচূড় ওই আবেদন শোনার জন্য পাঠিয়েছেন সম্মানীয় বিচারপতি AS বেপান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চে। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় সম্মানীয় বিচারপতি বেপান্নার বেঞ্চ। শীর্ষ আদালতের বক্তব্য খুব নির্দিষ্ট। হাইকোর্টের মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি পক্ষ ছিলেন না এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, এই পর্যন্ত তো ঠিক থাকলো। এরপরই রয়েছে ক্লাইম্যাক্সের সেই জায়গাটি। সেটি হচ্ছে এরকম যে তবে প্রাথমিক শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত যে মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন সেটি হাইকোর্টে চলতে পারে, কিন্তু প্রাক্তন পর্ষদ সভাপতির ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশে এদিন স্থগিত করা হয়েছে। তাকে জেরার ভিডিও প্রদর্শনের সুযোগও আপাতত থাকলো না। ওই দিন দুপুর 3:30 মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। তার আগে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় রেজিস্ট্রার জেনারেল সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান যে টেলিফোনিক কনভারসেশন হয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তাই আজ এই মামলা শোনার সুযোগ নেই মহামান্য কলকাতা হাইকোর্টে। এরপর বন্ধুরা, আরেকটু জানিয়ে রাখার দরকার যে এখানে তারপরেই কিন্তু উঠে আসছে চাঞ্চল্যকর খবর যে সুপ্রিম কোর্টের নির্দেশের সাময়িক স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন পর্ষদ সভাপতি এবং সম্প্রতি প্রাথমিক শিক্ষক পদে পোস্টিং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি AS বেপান্না ও সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ আদালত এ বিষয়ে যেটি জানিয়েছেন যে আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চলার শুনানিও স্থগিত থাকবে। ওই দিন হাইকোর্টে এই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন 3:20 নাগাদ হাইকোর্টের সম্মানীয় রেজিস্ট্রার জেনারেলে এ বিষয়ে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় মহাশয়কে অবগত করেন। তিনি সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল ফোনে তাকে জানিয়েছেন যে প্রাক্তন পর্ষদ সভাপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু উঠে আসছে আপাতত এই বিষয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।